আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পারভেজ হোসেন পিএইচ লার্নিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আবারও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, তোমরা আমার গণিত ক্লাস গত 2 দিনে যেভাবে রেসপন্স করেছো, আমি তোমাদের এই রেসপন্সে অতি উৎসাহিত হয়ে আজকে ইংরেজি ক্লাস করতে যাচ্ছি। ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভয়েস। আসলে আমাদের অনেকেই বলে যে ভয়েস নাকি টেন্স ছাড়া করা যায় না। একটা বিষয়, টেন্স তো অবশ্যই জানতে হবে, কিন্তু আজকে আমি এত সহজ করে তোমাদের সামনে কিভাবে টেন্স না জেনেও আমরা ভয়েস করতে পারি সে বিষয়টি সুন্দরভাবে তুলে ধরব। প্লিজ ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আশা করছি তোমরা টেন্স না জেনেও ভয়েস সহজেই করতে পারবে। এবারে চলো শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের সুবিধার্থে আমি একটু লিখে নিয়েছি। অ্যাক্টিভ ভয়েস দুই প্রকার, একটি হচ্ছে ভয়েস দুই প্রকার, একটি হলো অ্যাক্টিভ ভয়েস, অপরটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করা যেতে পারে। অ্যাক্টিভ ভয়েস কেমন? আমরা যেরকম নর্মাল সেন্টেন্সগুলো দেখি, যেমন আই রাইট এ লেটার, এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। বুঝতে পেরেছো বন্ধুরা? এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আর এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে করি, তাহলে আমরা প্রথমে এই যে অবজেক্টটি সামনে চলে আসবে, এ লেটার ইজ হবে একটা সাহায্যকারী ভার্ব। এ লেটার ইজ রাইট, রোট, রিটেন। আমরা একটা জিনিস মনে করব, এই যে এখানে আমি ভার্বের 3টা ফর্ম লিখে রেখেছি, বুঝতে পেরেছো? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে প্রেজেন্ট ফর্মকে আমরা V1 বলবো, পাস্ট ফর্মকে V2 বলবো, এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা V3 বলবো। তোমরা অনেকেই জানো এবং অতীতের ক্লাসগুলোতে করে এসেছো। অবশ্যই এটি ক্লাস 5 থেকেই আমরা জোর দিয়ে করাই। তো বন্ধুরা, আমরা দেখতে পাই যে রাইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, রোট হচ্ছে পাস্ট ফর্ম, আর রিটেন WRITTEN রিটেন। তাহলে এই যে ভয়েসে সবসময় এই ভার্বের V3 ফর্মটা আমাদের কাজীয়। বন্ধুরা, তোমরা যদি মনে রাখো তাহলে সহজ হয়। এই জন্য আমি এখানে অবশ্যই তোমাদের ভার্বের 3টি ফর্ম লিখে রেখেছি। তোমাদের যে ফর্মটাই থাকুক না কেন এখানে ভার্বের, অবশ্যই এখানে ভার্বের V3 ফর্মটা ব্যবহার করতে হবে। ভয়েসে, প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হয়। তাহলে আসো, এখানে রাইট, রোট, রিটেন WRITTEN রিটেন, এ লেটার ইজ রিটেন। এখানে একটি বাই প্রিপোজিশন হবে। সবসময় যে বাই প্রিপোজিশন হবে তা কিন্তু না, তবে মেজরিটি টাইমে আমরা দেখতে পাই যে বাই প্রিপোজিশনই বসে থাকে। যেমন নন টু আছে, এই ব্যতিক্রমগুলো একটু মনে রাখতে হয়। KNOWN, নন টু, স্যাটিসফাইড উইথ, বুঝছো? স্যাটিসফাইড উইথ, অ্যাডিক্টেড টু, এই জিনিসগুলো কিছু কিছু ব্যতিক্রম রয়েছে বন্ধুরা। এই যে এইগুলোর পরে, এই যে এই ব্যতিক্রমগুলোর পরে একটু বাই বসে না, ওখানে তোমার ব্যতিক্রম প্রিপোজিশন বসে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাই প্রিপোজিশনটি ব্যবহার হয়। এই যে বাই, এখানে অবশ্যই আই থাকলে অবজেক্ট হিসেবে বসবে মি। এইটি আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে কোনটি অবজেক্ট কি থাকলে কি হয়। আমি এটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি লিখে রেখেছি আগে থেকেই। তোমরা এই যে সাবজেক্ট আই থাকলে মি হয়, সাবজেক্ট উই থাকলে আস হয়, সাবজেক্ট যদি হি থাকে তাহলে হিম হয়, সাবজেক্ট শি থাকলে হার হয়, এবং দে থাকলে দেম হবে, ইউ থাকলে ইউই হবে। বন্ধুরা, তোমরা অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং চাইলে লিখে নিতে পারো। দেখো বন্ধুরা, অ্যাক্টিভ ভয়েস থেকে এবার প্যাসিভ ভয়েসে করার একটি নিয়ম আমরা দেখতে পাবো। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস কিভাবে আমরা করব সে বিষয়টি হলো, আমরা এই নিয়ম অনুযায়ী করি তাহলে এখানকার অবজেক্ট যেটি থাকবে সেটি অবশ্যই সামনে চলে আসবে। এখানকার অবজেক্টটি কোথায় চলে আসবে? সাবজেক্ট হিসেবে আসবে। বুঝতে পেরেছো? এই যে সাবজেক্ট হিসেবে আসবে। এখানে আমি লিখেই দিচ্ছি
ওই অবজেক্টটি সামনে চলে এসে সাবজেক্ট রূপে বসবে। তারপরে গঠন প্রণালীর পরবর্তী স্টেপে হচ্ছে আমাদের একটি ভার্ব বসবে, সাহায্যকারী টু বি ভার্ব বলা চলে ওটা, হ্যাঁ, টু বি ভার্ব বসবে। এবং এগুলোর মধ্যে রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, শ্যাল, উইল, মে, ইটিসি। বুঝতে পারছো? আমরা এখানে এই যে সাহায্যকারী ভার্বগুলো এগুলো আমরা ব্যবহার করব। তাহলে আসো বন্ধুরা, এই যে তারপরে এই যে স্ট্রাকচারের প্রথমে হচ্ছে অবজেক্ট হিসেবে আসলো, তারপরে ভার্ব বসবে, তারপরে কি বসবে, তারপর অবশ্যই আমাদের যে মূল ভার্ব রয়েছে মূল ভার্বের V3 ফর্মটা বসবে। অর্থাৎ মূল ভার্বটি আমরা মূল ভার্ব যেটা আছে সেটার V3 হবে। অর্থাৎ আমি উপরেই বলে দিয়েছি V3 মানে হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পেরেছো বন্ধুরা? যেমন গো থাকলে ওয়েন্ট হবে না, গন হবে, গো, ওয়েন্ট, গন, তাহলে আমরা গনটাকে ব্যবহার করব। ডু থাকলে ডান ব্যবহার করব প্যাসিভ করার সময়, তাহলে ইট থাকলে ইটেন বসাবো। এটাই হচ্ছে আমাদের V3। বুঝতে পারছো? এখন তারপরে একটি বাই প্রিপোজিশন বসাতে হবে, বাই প্রিপোজিশন বসাতে হবে। তারপরে ওই যে সামনের সাবজেক্টটি ছিল ওইটা এখানে এসে অবজেক্ট হয়ে বসবে। বুঝতে পেরেছো? এই সাবজেক্টটি কি হবে? অবজেক্ট রূপে বসে যাবে। আমি কিন্তু দেখিয়েছি, এই যেমন এই যে মিটা বসে গেল, এখানকে আইটা এখানে এসে মি হয়ে গেল। বুঝতে পেরেছো? এই যে আইটা এখানে এসে কি হয়ে গেল? মি হয়ে গেল বন্ধুরা। বুঝতে পেরেছো? দেখো, তাহলে আমরা বন্ধুরা সহজেই যে ভয়েস করতে পারি আমরা, এই স্ট্রাকচারটি আমরা দেখলাম, আমি ব্যাখ্যা করে দেখালাম তোমাদেরকে। আবার তোমাদের সুবিধার্থে ও পাশে একটু কাটাকাটি হয়েছে, এজন্য আমি এখানে আবার সুন্দর করে লিখে দিলাম। বন্ধুরা আমি আবারও বলছি, যেমন আই প্লে ফুটবল, তাহলে আমরা এই যে আই প্লে ফুটবল, ফুটবলটা হচ্ছে অবজেক্ট, এখানে অবজেক্টটি সামনে চলে আসবে, এটা হচ্ছে অবজেক্ট আর এটি হচ্ছে সাবজেক্ট। বুঝতে পেরেছো? আমি এই যে আমার এখানে স্ট্রাকচারটা খেয়াল করবে, আমি বলেছি কি অবজেক্টটি সামনে চলে আসবে, তাহলে এখানকার অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে ফুটবল, ফুটবল, তারপরে একটি টু বি ভার্ব, এখানকার মধ্যে এই যে ইজ বসবে, এখানে ফুটবলের পরে ইজ বসবে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম, এবারটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে অবশ্যই V1। বুঝতে পেরেছো? তাহলে আমরা ইজ দিয়ে দিলাম, এই যে ভার্ব বসলো, মানে আমার স্ট্রাকচারটা ফলো করে তোমরা অটোমেটিক্যালি যে কোনো ভয়েস করে ফেলতে পারবা। তারপরে কি মূল ভার্বের V3, তাহলে মূল ভার্ব এখানে কোনটা? মূল ভার্ব হচ্ছে প্লে, তাহলে প্লের V3 মানে কি? প্লে, প্লেড, প্লেড। এই যে V3 বলতে আমরা এই প্লেটটাকে বোঝাচ্ছি বন্ধুরা, এই প্লেটটাকে বোঝাচ্ছি। তাহলে দেখো এই V3টা এখানে বসে গেল। আমি এখানে V3 বলছি কেন? পাস্ট পার্টিসিপলও বলতে পারতাম। V3 কেন বলছি? V3 বলতে বোঝাচ্ছি, এখানে সহজে বারবার V3 বলতেছি, পাস্ট পার্টিসিপলকেই আমি বোঝাচ্ছি। বুঝতে পেরেছো বন্ধুরা? তোমরা V3 বলতে পারো, এটি গ্রহণযোগ্য। আচ্ছা বন্ধুরা, এবারে আসি সাবজেক্টটি অবজেক্ট হয়ে বসবে। তাহলে এখানে অবজেক্টটি কি, সাবজেক্টটি কি? এই যে আই ছিল, এই আইটাকে আমরা এন অবজেক্ট বাইয়ের পরে মি দিয়ে দিলাম। আমাদের স্ট্রাকচারে বাই প্রিপোজিশন ছিল, এই যে বাই প্রিপোজিশন, তারপরে অবজেক্টটি এই যে আই ছিল, মি হয়ে গেল। আমি আবারও বলছি যে তোমরা এই জিনিসটি ভালো করে স্ট্রাকচারে তুলে নিতে পারো। এই যে আই থাকলে মি হবে অবজেক্ট হয়ে, যে উই থাকলে আস হবে, হি থাকলে হিম হবে, শি থাকলে হার হবে, দে থাকলে দেম, ইউ থাকলে ইউ হবে। থ্যাংক ইউ বন্ধুরা, আমি আগে থেকে ওটা লিখে রেখেছিলাম। তো আমরা এখন কিভাবে, অনেকে বলে যে টেন্স দিয়ে নাকি অনেক হার্ড হয়ে যায়, কঠিন লাগে, তাই আমি এজন্য সহজ করে তোমাদের জন্য একটি পদ্ধতি শিখিয়ে দিব। অবশ্যই তোমাদের কাছে আর ভীতি লাগবে না, ভয় লাগবে না, ভয়েস একদম তোমাদের কাছে ইজি হয়ে যাবে। বন্ধুরা তোমরা তোমাদের সুবিধার জন্য আমি আগে থেকেই লিখে রেখেছি ভয়েস, এই যে সহজ উপায় অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমি তোমাদেরকে ভার্বের ব্যাপারটা কিন্তু আগেই বলেছি। ভার্বটি যদি V1 ফর্মে হয় তাহলে
এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি ভার্ব আমাদের লাগবে এবং তারপরে V3 বসাতে হবে। স্ট্রাকচারটা তো আমি আগেই তোমাদেরকে বলেছি, স্ট্রাকচারটা কিন্তু আমি তোমাদের সাথে আগেই অ্যাপ্লাই করেছি যে আমাদের কোনটা হবে। এই যে আমি তোমাদেরকে বললাম, আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি অবজেক্ট প্লাস সাব টু বি ভার্বের মধ্যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ মে ক্যান শ্যাল উইল এগুলো যে কোনো একটা বসবে। কোনটি বসবে এটি কিন্তু একটু আমরা ভার্বের ফর্ম অনুযায়ী বসাতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে কী হবে, ভার্বের পাস্ট ফর্ম যদি থাকে সেন্টেন্সের মধ্যে তাহলে কী হবে, এইভাবে কিন্তু আমরা করতে পারবো। অবশ্যই এখানে কিন্তু তোমাকে V1 V2 V3 এই তিনটা ফর্ম ভার্বের জানতেই হবে। ভার্বের তিনটা ফর্ম যদি তুমি বুঝে ফেলো তাহলে তোমার কাছে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখো যদি আমাদের এই যে V1 হয় তাহলে কি হচ্ছে, এম যেমন হি রাইটস এ লেটার, এটি দেখো হি রাইটস এ লেটার। তাহলে হি রাইটস এ লেটার এখানে আমরা দেখতেই পাচ্ছি এই ভার্বটি হচ্ছে V1 ফর্মে আছে, অর্থাৎ প্রেজেন্ট টেন্স আছে। আসলে আমরা টেন্সের কথা উচ্চারণ করতে চাচ্ছি না, আমরা শুধু দেখব যে এই ভার্বটা V1 এ আছে কিনা। যদি V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্মে থাকে, এই তিনটা ফর্ম আমাদেরকে জানতেই হবে। আমি বারবার বলছি ভার্বের তিনটা ফর্ম কিন্তু তোমাদেরকে জানতেই হবে, না জানলে কিন্তু এটা পারবে না। কারণ ভার্বের ফর্ম এটা V1 এ আছে, এটা তোমাকে বুঝতেই হবে, না বুঝলে পারবে না তুমি। তাহলে এখানে আমরা এই লেটার অবজেক্ট, এটি সামনে চলে আসবে, এটা সাবজেক্ট। এ দেখো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব, তাহলে এই অবজেক্টটি কি সামনে চলে আসবে, অবজেক্টটি সামনে চলে আসলো, এ লেটার, এ লেটার। এখানে অবশ্যই ইজ হবে, কারণ আমি তোমাদেরকে বলেছি যদি V1 ফর্ম হয় তাহলে কি এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি হবে। কারণ আমরা এখানে দেখতেই পাচ্ছি এ লেটারের পরে কখনো আর হবে না, আর হতে পারে কি, আর হবে না। তাহলে এখানে এম হবে না, আর হবে না, তাহলে কি হবে, ইজ হবে অবশ্যই। তাহলে এই যে V1 ফর্ম থাকলে ইজ, এখানে এখানে ইজ হচ্ছে, তাহলে লেটার ইজ রিটেন। এই যে V3 হবে, আমরা সবসময় বলেছি যে এখানে মূল ভার্বের V3 ফর্মটি হবে, স্ট্রাকচারই বলে দিচ্ছি, এইটার পর এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে এটা, এইভাবে আমরা স্ট্রাকচার মেনটেন করে অনেক অনেক এক্সাম্পলগুলো আমরা করে ফেলবো বন্ধুগণ। WRITTEN রিটেন। তারপরে এই যে বাই প্রিপোজিশন ইউজ করতে হবে, বাই সবসময় কিন্তু বাই প্রিপোজিশন হবে তা কিন্তু না, অনেক সময় যেমন KNOWN নন টু, স্যাটিসফাইড উইথ, স্যাটিসফাইড উইথ, তারপরে তোমার হচ্ছে অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু, ইউজ টু, এইসব জিনিসগুলো অনেক এরকম আছে। অবশ্যই এই ব্যতিক্রমগুলো তোমরা নোট করে নিতে পারো যে এইগুলোর পরে বাই বসে না, এগুলোর পরে এই প্রিপোজিশনগুলো বসে, কোনো কোনো সময় টু বসে, কোনো কোনো সময় উইথ, আবার কোনো কোনো সময় অ্যাট, এসব বসতে পারে বন্ধুগণ। তাহলে আমরা আসি, বেশিরভাগ সময় বাই প্রিপোজিশন বসে। এবং এখানে আছে হি, আমি তোমাদেরকে স্ক্রিনশট নিয়ে নিতে বলেছিলাম, হি থাকলে অবশ্যই হিম হবে, এই যে হিম বসিয়ে দিলাম। ওকে বন্ধুরা, যদি এবার দেখো, এবার যদি ভার্ব টু থাকে, ভার্বটি V2 ফর্মে থাকে তাহলে অবশ্যই ওয়াজ, ওয়ার এইটা ব্যবহার করা যেতে পারে, কারণ এইটার পাস্ট ফর্ম কিন্তু ওয়াজ, ওয়ার। তাহলে আমরা বুঝতেই পারছি যদি প্রেজেন্ট V1 ফর্মে থাকে তাহলে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি চিন্তা করব, তারপরে V3 হবে, বুঝছো। তারপরে আমরা বি ভার্বের এখানে পরিবর্তন করব, এই যে বি ভার্ব বলছি না, বি ভার্বের এখানে, তাহলে পরিবর্তন, এই স্ট্রাকচারটাই কিন্তু তোমরা অনেক উদাহরণ করে ফেলতে পারবা, অনেক উদাহরণ করে ফেলতে পারবা। শুধু তোমাদের চেঞ্জ করতে হবে তো এইখানে, তাই তো, এখানে চেঞ্জ করতে হবে, তাহলেই তোমার হয়ে যাচ্ছে। তাহলে বারবার ভার্ব পরিবর্তন হচ্ছে, এখানে V2 থাকে। তাহলে একটা উদাহরণ দিয়ে আসি, দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে বন্ধুরা। এই যে রহিম প্লেড ক্রিকেট, এটা সাবজেক্ট, এটি ভার্ব, অর্থাৎ V2-তে আছে। এবার কি খেয়াল করেছো, প্লে, এই যে প্লেড, প্লে হচ্ছে V1, প্লেড হচ্ছে V2, আর প্লেড এটা হচ্ছে V3। তাহলে আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এটা V2-তে আছে। তাহলে কি হবে, এটার সমাধান হবে হলো এই অবজেক্টটি সামনে চলে আসবে ওই নিয়ম অনুযায়ী,
তাহলে ক্রিকেট, CRICKET, ক্রিকেট। এখানে কিন্তু আর ভুল করেও ইজ দেওয়া যাবে না, বি ভার্ব হিসেবে এই যে এখানে এই যে অ্যাম, ইজ আর ওয়াজ হবে এখানে, কারণ এখানে আমি বলেই দিয়েছি ভার্বটি যদি V2 ফর্মে থাকে তাহলে ওয়াজ অথবা ওয়ার, তারপরে V3, বুঝতে পেরেছো? তারপরে V3। তোমরা খুবই ভালো করে এটি স্ক্রিনশট দিয়ে রাখবে, এই নিয়মটা ফলো করে তোমরা অনেক করে ফেলতে পারবা। তাহলে এখানে ওয়াজ হবে, কারণ এখানে V2 আছে, বুঝতে পেরেছো? এই যে ভার্বটি হচ্ছে V2, তাহলে যে V2 ওয়াজ হবে এখানে, তাহলে ক্রিকেট ওয়াজ। তাহলে আমরা এবার V3 প্লেড, মানে আমরা ওই স্ট্রাকচার যে লিখে দিয়েছি ওই স্ট্রাকচার অনুযায়ী করতে পারবো। তারপর বাই, এই নামটাই দিয়ে দিতে পারি রহিম, কোনো সমস্যা নেই। এইভাবে আমরা করে ফেলব। বন্ধুরা দেখো, শি ইজ সিঙ্গিং এ সং। তাহলে শি ইজ সিঙ্গিং এ সং মানে কি? এখানে বোঝাতে চাচ্ছি যে আমাদের যদি বাক্যের মধ্যে যদি এই যে এখানে স্ট্রাকচারে লিখে দিয়েছিলাম যে টু বি ভার্ব অ্যাম, ইজ আর ওয়াজ আর, যদি বাক্যের মধ্যে আমাদের দেখো এটা অ্যাক্টিভ ভয়েস, এটা অ্যাক্টিভ ভয়েস, সেই অ্যাক্টিভ ভয়েসের মধ্যেও আমাদের এই প্যাসিভ ভয়েসের এইগুলো টু বি ভার্বগুলো চলে এসেছে, তাহলে অবশ্যই মনে রাখতে হবে প্যাসিভ ভয়েসে ওগুলো থাকবেই, তার সাথে একটি নতুন করে জিনিস যুক্ত হবে। যদি এখানে এই ভার্বগুলো থাকে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ, এই জিনিসগুলো থাকে তাহলে অবশ্যই ওইটা থাকবে। যেমন অবজেক্টটি সামনে চলে আসলো এ সং, দেখো এ সং ইজ থাকবেই। তারপরে এখানে যদি আইএনজি থাকে, ভালো করে খেয়াল করো, যদি ভার্বটির সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে ওই অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার যেটাই থাকুক না কেন ওটা আমরা আগে বসিয়ে দিব। এখানে ইজ আছে, এখানে এই যে ইজ আমরা বসিয়ে দিয়েছি, তারপরে একটি এই আইএনজি থাকলে বিং যুক্ত হবে। আইএনজি থাকলে সব সময় যে কোনো জায়গায় আইএনজি থাকলে BEING বিং এটা যুক্ত করে, তারপরে এই যে এই ভার্বটি আছে, এই যে এই সিং, সাং, সিং স্যাং সাং, SUNG সাং। দেখো সিং হচ্ছে V1, স্যাং, সিং স্যাং, SUNG সাং। তাহলে আমাদের এই যে V3 ফর্মটাকে মুখস্থ রাখতে হবে। শোনো, তোমরা কিন্তু বারবার বলছি তোমাদের, তোমরা এই V3টা অবশ্যই সবসময় মুখস্থ রাখবে। সাং বাই, এই যে শি আছে এখানে হার হবে, বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে দেখো যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এইগুলো থাকে তাহলে আমাদেরকে আমি বলেছি কি যদি ওগুলো থাকে তাহলে ওইটা যেটাই থাকুক না কেন একবার দিয়ে দিব, বুঝছো? যেমন হ্যাভ থাকলে হ্যাভ দিব, হ্যাজ থাকলে হ্যাজ দিব। তারপরে কি করতে হবে, ওই যে আইএনজি থাকলে যেমন বিং হয় তেমনি এখানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ এগুলো থাকলে বিন হয়। ব্যাপারটা খুবই ভালো করে ইন্টারেস্টিং। দেখো আইএনজি যদি থাকে তাহলে BEING এটা হয় বিং, BEING বিং। আর যদি হ্যাভ, উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, হ্যাড, হ্যাজ এইগুলো থাকে তাহলে এই ওই ভার্বটি তো বসবেই, তারপরে একটি বিন হয়, তারপরে V3 দিতে হয়। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, মনে রাখবে। দেখো উদাহরণ দিলে বুঝতে পারবে। অ্যাক্টিভ বাক্যে হি হ্যাজ ডান হিজ ডিউটি, তাহলে হিজ ডিউটিটা অবজেক্ট, এটি সামনে চলে আসবে, এই যে হিজ ডিউটি, হিজ ডিউটি। তারপরে আমি কি বলেছি, আমি বলেছিলাম যে যেটি ভার্ব থাকে এখানে হ্যাজ আছে, হিজ ডিউটি হ্যাজ, এই যে হ্যাজ কিন্তু এখানে এসে বসে গেল, বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এখানে যা থাকবে সেটা বসাবো, তারপরে কিন্তু একটি বিন যুক্ত হবে, BEEN, একটি বিন যুক্ত হবে। হিজ ডিউটি হ্যাজ বিন, হিজ ডিউটি হ্যাজ বিন। তারপরে এই যে এখানে কিন্তু V3তেই দেওয়া আছে ডু ডিড ডান, এই যে ডানটি বসে গেল। তারপরে আমরা বাই, এই যে হিম, বুঝতে পেরেছো বিষয়টা? এইভাবে কিন্তু আমরা বন্ধুরা একইভাবে দেখো এখানে যদি মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, অট টু, ইউজ টু, বি ইউজ টু, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, এই যে মডালগুলো থাকে। এবং ইম্প্যারেটিভের লেট দিয়ে যদি ইম্প্যারেটিভ বাক্য শুরু হয় সেক্ষেত্রে কিন্তু যেটা দেওয়া থাকবে সেটি কিন্তু বসাই দিতে পারি। আমরা যদি এখানে দেখতে পারি উইল থাকলে উইল দিব, মে থাকলে মে দেবো, মাইট থাকলে মাইট দিব, ক্যান থাকলে ক্যান দিব, কুড থাকলে কুড দিব, COULD, কুড থাকলে কুড দিব, এরকম এক্সেট্রা যেটা থাকবে এইগুলোর মতোই, এই যা এখানে যেরকমভাবে তুলে দিলাম ওইটাও তুলে দিব। দেওয়ার পরে এখানে
হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন হয়, আইএনজি যদি থাকে তাহলে সেটার জন্য বিং হয়, বিইআইএনজি হয়। কিন্তু এই মডাল ভার্বগুলো যেখানে থাকে তারপরে একটা বি হয়, খেয়াল রাখবে, বি দিয়ে তারপরে ভি3 ইউজ করতে হবে। সো আসো একটি উদাহরণ দিলে বুঝতে পারবে। আমি উদাহরণটি তুলে রেখেছি, হুই উইল ইট রাইস। তাহলে অবশ্যই আমরা কি করব, এই রাইসটা সামনে চলে আসবে, অবজেক্ট রাইস, এখানে উইল আছে, দেখো সরাসরি এখানে রাইস উইল চলে আসলো, রাইস উইল, এখানে অবশ্যই একটা বি যুক্ত হবে। আমি কি বলেছি যে এই যে এগুলো যেটা থাকবে ওইটা একবার এখানে বসে যাবে, তারপরে একটি বি, দেখো আমাদের কিন্তু কোনো টেন্স লাগছে না, আমরা করে ফেলতে পারছি। উইল বসাই দিলাম, তারপরে উইল, শ্যাল উইল, ক্যান, কুড, মে, মাইট এগুলো থাকলে বি বসে যাবে, তারপরে কি বসবে দেখো, তারপরে ইট বসে যাবে, ইটেন, ভি3টা বসবে। আমি তোমাদেরকে বারবার বলছি ভি1, ভি2, ভি3 অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা খুবই মুখস্থ রাখতে হবে। ইটেন হবে ইটেন বাই হিম। এভাবে তোমরা বন্ধুরা অতি সহজে করে ফেলতে পারবে। ধন্যবাদ আজকে সবাইকে, আমি আবারও আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শেষ করছি। আর তোমরা অবশ্যই আমার ক্লাস